নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তিন দিক থেকে আরব সাগর দ্বারা বেষ্টিত কর্ণাটকের গোকর্ণের মুরুদেশ্বর মন্দিরটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভগবান শিবের মূর্তির কারণে জনপ্রিয়। এর আগে আমি তোমাদের মুরুদেশ্বরের একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং তখনই বলেছিলাম যে এই মন্দিরে আছে একটি মিউজিয়াম, যেটি আমি অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের দেখাবো। আজ সেই ভিডিওটি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। মহাবালেশ্বরা মন্দির এবং মহাগণপতি মন্দিরের মতো আরও কয়েকটি বিখ্যাত মন্দিরের কাছাকাছি হওয়ায় এটি একটি জনপ্রিয় তীর্থস্থান এবং হিন্দু ধর্মে বিশ্বাসী অনেক লোকের কাছে আকর্ষণের বিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন পুজো করা হয় এবং মন্দিরটি সর্বদাই শিবের ভক্তদের দ্বারা পূর্ণ থাকেন। এই মন্দিরের একটি ইতিহাস আছে। এই মন্দিরের তাৎপর্য হলো যে এতে আট্টালিঙ্গ আবৃত কাপড় রয়েছে, যা ভগবান শিব রাবণকে উপহার দিয়েছিলেন। যে কেউ মন্দিরে যান তিনি শান্তি এবং প্রশান্তি অনুভব করেন। মন্দিরের চারপাশে ইতিবাচকতা তাদের আত্মাকে শুদ্ধ করে। আর দেখো, এর যে গোপুরম আছে সেটি 18 তলা বিশিষ্ট এবং সেখান থেকে সমুদ্রের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই 18 তলা উঠতে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, অতএব সকলেই এখান থেকে উঠে ভিউ দেখতে পারো। মন্দিরে যাওয়ার সময় ভক্তদের অবশ্যই শালীন পোশাক পরতে হবে। গোকর্ণের এই জনপ্রিয় পর্যটন স্পটটি দেখার সময় মন্দিরের আচার অনুষ্ঠানগুলির মাথায় রাখতে হবে। এবারে বলি, যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হও আর আমার ভিডিওগুলি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। আর কমেন্ট বক্সে লিখে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। এবারে চলে যাই, তাহলে আমরা মিউজিয়ামটি ঘুরে দেখি। যে প্রধান শিব মূর্তিটি আছে তার নিচেই কিন্তু এই মিউজিয়ামটা আছে। মিউজিয়ামে প্রবেশ মূল্য আছে, সেখানে টিকিট কেটে তবেই এখানে ঢুকতে হয়। একবার ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য রাবণ রাজা তপস্যায় বসেছিলেন এবং তিনি শিব ভগবানকে তপস্যায় সন্তুষ্ট করেছিলেন আর উপহার হিসেবে চেয়েছিলেন আত্মলিঙ্গ। ভগবান শিব রাবণকে আত্মলিঙ্গটি যখন প্রদান করেন তখন তিনি বলে দিয়েছিলেন যে এই আত্মলিঙ্গটি কেবল একবারই মাটি স্পর্শ করলে সেখানেই কিন্তু সেটি স্থায়ীভাবে স্থাপন করতে হবে। সমস্ত দেবতারা ভয় পেয়েছিলেন যে রাবণ আত্মলিঙ্গের ক্ষমতার অপব্যবহার করতে পারে, তাই তারা ভগবান গণেশকে কিছু করতে বলেছিলেন যাতে রাবণ লিঙ্গকে তার লঙ্কায় ফিরিয়ে না আনতে পারে। ভগবান গণেশ রাবণের কঠোর সন্ধ্যার আচার সম্পর্কে সচেতন ছিলেন, তাই সমস্ত দেবতা একত্রে এসে পৃথিবীতে সূর্যাস্তের একটি বিভ্রম তৈরি করেছিলেন। এইভাবে রাবণকে যত তাড়াতাড়ি সম্ভব তার সন্ধ্যার অনুষ্ঠান শেষ করার জন্য ইঙ্গিত করা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ভগবান গণেশ ছোট ছেলের ছদ্মবেশে পৃথিবীতে আসেন। রাবণ তাকে দেখে যুবকটিকে তার আচার অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আত্মলিঙ্গ ধারণ করতে বলেন। তাকে লিঙ্গ ধারণ করতে এবং কোনো মূল্যে মাটিতে না রাখার জন্য কঠোর নির্দেশ দেন। যুবকটি রাবণকে বলেছিল যে লিঙ্গটি বেশিক্ষণ ধরে রাখার শক্তি তার নেই এবং তার হাত ব্যথা শুরু হওয়ার সাথে সাথে রাবণকে 3 বার ডাকবে। কিছুক্ষণ পর ভগবান গণেশ রাবণকে ডাকলেন এবং তিনি ছেলেটির কাছে আসার আগেই ভগবান গণেশ আত্মলিঙ্গটিকে মাটিতে রাখলেন। রাবণ তার সর্বশক্তি দিয়ে লিঙ্গটি অপসারণের জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি।
শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে আত্মলিঙ্গ গ্রহণ করা থেকে তাকে বাধা দেওয়ার জন্য এটি সমস্ত দেবতাদেরই ফাঁদ, এবং সেখানে আত্মলিঙ্গটি স্থাপন করা হয়েছিল। সেই স্থানটি বিখ্যাত মহাবালেশ্বর মন্দিরে পরবর্তীতে হয়েছিল মরুদেশ্বর। মরুদেশ্বর মন্দির হল সেই কাপড়ের ঘর যা আত্মলিঙ্গকে আবৃত করেছিল। তাহলে ইতিহাসটি তোমাদেরকে তো বলেই দিলাম, এবার মিউজিয়ামটি দেখতে থাকো। আমার আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর কারা কারা এই মিউজিয়াম ঘুরে দেখেছো কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য, আর পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে তাহলে আসি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলো না কিন্তু। সবার শেষে গোকর্ণার যে সমুদ্র সেটাকেও আবার একটু দেখিয়ে দিলাম। দেখো, এই গরমে মন প্রাণ দুই ঠান্ডা হয়ে গেল, তাই না? এত সুন্দর ভিউ, সত্যি অবর্ণনীয়।